ডেলি 300 টাকা কমিশন দেয়। আমার এই পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই 2-3 মাস ধরে সে আমার সাথে অনেক তাড়াতাড়ি করতেছে, টার্গেট দেবে। আমি ভাই টার্গেট নিয়ে কাজ করতে পারবো, তার আমি জানাই দিছি আমার বাদ দিয়ে দেন, আমার বেতন টেতন দিয়ে দেন, আমি চলে যাবো। তা আমি এই প্রায় 1 মাস ধরে বেতন চাইতেছি ভাই, আমার বেতন টেতন যায় না ঠিকঠাক মতো। তো আজকে আবার ফোন দিচ্ছি যে স্যার আমার বেতনটা না দিলে আমি চলবো কীভাবে, আমার তো বাচ্চা কাচ্চা আছে, ঘর ভাড়া আছে। হ্যাঁ, তো তুমি কই? আমি বলছি স্যার আমি আছি আশেপাশে। তাই তো আমি হাসপাতালে আছি, আসো। আমি হাসপাতালে উঠতে গেছি, সিঁড়িতে ধরেই নামে 2-3 জন পোলাবান, আমি চিনি না। 2-3 জন পোলাবান, তুই বেতন নিতে এসেছিস মাথার চোর, একবার 4 বছর লাথি দিয়ে 2 দিনে চট দিচ্ছি। চট দিলে আমি তো বুঝছি যে এমডি স্যারের লোকজন, মতিউর রহমানের লোকজন। আমি আসলে দেখছি এরা ওই যে একসাথে ওই যে যায়, আমতলি যায়, নেশা মেশা খাইতে যায় মাঝে মাঝে। আমি আগে চিনি এমডি স্যারের সাথে, এরা বসেই থাকে বেশিরভাগটাই। এরা হাসপাতালে স্টাফ, এরা বাইরের পোলাপান। তো এরা মাছ ধরতেছে, পরে আমি স্যারে যে বলছি স্যার আপনার লোকজন এইভাবে আমার মারচাই উল্টো পাল্টা বকাবকি করতেছে, এটা আপনি কি শুরু করেন? স্যার আপনার বেতন দেন, আমি চলে যাবো, আপনার কাজ করবো, আমি কাজ জানি, আমি অন্য জায়গায় কাজ করে খাবো। কিন্তু আমার তো ভাই ঘর ভাড়া আছে, বাচ্চাদের বেতন আছে, স্কুলের বেতন আছে, মাদ্রাসার বেতন আছে। আমি এটা তো আর চলতে পারছি, আমার টাকা পয়সা দেন, আপনার সাথে কোনো ক্যান্সার নাই, কথা কাটাকাটি নাই স্যার, মুখ কালাকালি করারও দরকার নেই। আমার বেতন দেন, আমি সুন্দরভাবে নামে যাই। আর আপনার পোলাপান আমার এইভাবে মারছে। এই কথা বলা মাত্র সে আমার মা বাপ ছিল বকাবকি শুরু করছে, অকেত্য ভাষায় উল্টোপাল্টা কথাবার্তা, যা মানে মুখে আসে না এইসব ভাষায় কথাবার্তা বলছে। বলার পরে আমি বলি স্যার আপনি তো খুব ভালো লোক মনে করতাম, কিন্তু আপনি তো আসলে আপনি ভালো লোক না, আপনি তো নেশা করে এখনও মাতাল অবস্থায় আছে। এই কথা কইতে হই ভাই, সে আমার নগদ বেরোয় মনে করেন 4-5টা লাথি, 4-5টা লাথি দিতেছে। আরও পোলাপান ধরে রাখছে, সবাই মিলে ধরে রাখছে, আমি তো কিছু করতে পারতেছি না, আমার সবাই মিলে ধরে রাখছে। হ্যাঁ আসে আমার ইচ্ছা মতো লাথি হইতেছে, চড়াইতেছে, বিষয়তেছে। আমার প্রথমে যে লাথি দিতেছে আমি পড়ে গেছি, পড়ে যাই দেন পিছনের সাইডে এদের উঁচু হয়ে গেছে, ট্যাক পড়ে গেছে, দেখছেন এই যে রক্ত জমে গেছে আমার। আমার মাথাও নেই, এরকম সিট করতেছে। আমি কিছু না পারে পরে আমার ধরে কয়েকজনে মিলে টুঙ্গি সরকারি মেডিকেলে নিল, সরকারি মেডিকেলে আমার চিকিৎসা দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুটা সুস্থ হয়ে আমি থানায় কি ভাই অভিযোগ করার জন্য তার নামে। কারণ আমার তো বেতন দরকার, আমি গরিব মানুষ, আমি দিন মজুরি লোক। আমার যদি বেতন না দেয় তাহলে আমি বউ বাচ্চা নিয়ে চলতে পারবো, আমি যাবো কই? আমি তো ভাড়া থাকি, আমার তো নিজের বাড়ি না ভাই। এই কথাগুলোকে আমি আপনাদের জানালাম, এটা আমার মনের কষ্টের কথা। আপনি খালি এর ভিতরে প্যাঁচ লাগাইছেন, ভিডিওটার মধ্যে খালি ঢুকে গেছেন। এখন আমরা কি স্যার? এখন ভাই আমি সুস্থভাবে ভাই, আমার মারছে তাও আমার কোনো কষ্ট নাই। আমার বেতন না দিলে ভাই আমি চলতে পারবো না, আমার পেটে অনেক খিদা। আমার বেতন না দিলে আমার মাদ্রাসা, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, এদের বেতন দিতে পারতেছি না, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না। বাড়িওয়ালা নামাই দিতে চাচ্ছে, আমি এই জন্য স্যারের কাছে কাগজ নিয়ে বেতন চাচ্ছি। আমার বেতন দিয়ে দিলে আমার মোটামুটি সব কিছু সময়। আমার যে মারছে এটা সুস্থ বিচার আপনারা করেন, বিচার যেটা লিগ্যাল সেটাই করেন, কিন্তু আমার বেতনটা জানি আমার আগে দিয়ে দেয়। আমি বেতন ছাড়া আমি চলতে পারতেছি না, আমার নিজেরও একটা পকেট করে দেন, তাও করতে পারি।